নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 13 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও। একের এক, হুগলি নদীর অপর নাম কি? উত্তর হবে ভাগীরথী নদী। একের দুই, বিষ্ণুপুর শহরটি কোন জেলায় অবস্থিত? উত্তর হবে বাঁকুড়া। একের তিন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে সান্দাকফু, যার উচ্চতা 3630 মিটার। একের চার, বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? উত্তর হবে তিতুমির। একের পাঁচ, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। একের ছয়, মালভূমি অঞ্চলের মাটির রং কী রকম? উত্তর হবে লাল। একের সাত, ঘুম রেলওয়ে স্টেশন কোন জেলায় অবস্থিত? উত্তর হবে দার্জিলিং। একের আট, রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? উত্তর হবে গীতাঞ্জলি। একের নয়, একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর হবে জলদাপাড়া অভয়ারণ্যে। একের দশ, কাকে গান্ধীবুড়ি নামে আখ্যা দেওয়া হয়? উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। দুইয়ের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। দুইয়ের এক, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব নদীগুলি হিমবাহের বরফ গলা জলে পুষ্ট এবং সারা বছর জলপ্রবাহ দেখা যায় তাদের নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা, তিস্তা, মহানন্দা প্রভৃতি। দুইয়ের দুই, কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে কয়েকটি ঔষধি উদ্ভিদ হলো বাসক, তুলসী, নিম, কালমেঘ, নয়নতারা, শিউলি, সর্পগন্ধা, হলুদ, আদা, থানকুনি, আমলকি, অর্জুন, হরিতকি প্রভৃতি। দুইয়ের তিন, মাছ ধরার জন্য কি কি ধরনের জিনিস ব্যবহার করা হয়? উত্তর হবে মাছ ধরার জন্য বিভিন্ন ফাঁদির জাল, বড়শি, নাইলনের শক্ত সুতো ও ছিপ, বিভিন্ন ধরনের টোপ, ঘুনি, পোলো, বর্ষা বা হারপুন, সমুদ্রে মাছ ধরার জন্য ট্রলার, নদী, হ্রদ বা বড় মাপের জলাশয়গুলিতে মাছ ধরতে ডিঙি, নৌকা লাগে। এরপর দুইয়ের চার বলেছে ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল কেন? উত্তর হবে বিংশ শতকের গোড়ার দিকে বাংলা ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র। তাই ব্রিটিশ সরকার এই আন্দোলনগুলিকে ছত্রভঙ্গ করতে এবং হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বাংলাকে দুভাগ করেছিল। দুইয়ের পাঁচ বলেছে কোন কোন ফসল চাষে জল কম লাগে? উত্তর হবে গম, যব, সর্ষে, তিল, তিসি, আলু, ডাল, বাদাম, ভুট্টা, বিভিন্ন সবজি এবং মিলেট চাষে জল কম লাগে। তিনের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের এক, আমাদের দেশের সংবিধান কে রচনা করেন? কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? উত্তর হবে আমাদের দেশের সংবিধান রচনা করেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে, এখানে রাজার কোনো অস্তিত্ব থাকবে না। সাধারণ মানুষেরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের মধ্য থেকে নেতা নির্বাচন করতে পারবে যারা দেশ চালাবে। এর উল্লেখ পাওয়া যায় ভারতের সংবিধানে, যেটি 1950 সালে 26শে জানুয়ারি তারিখে কার্যকরী করা হয়। তাই এই দিনটিকে স্মরণ করে রাখতে আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি। তিনের দুই, ডিভিসি পুরো কথাটির মানে কি? ডিভিসি তৈরি করার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। উত্তর হবে ডিভিসির পুরো কথাটির মানে হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসি তৈরির সুবিধাগুলি হলো ক, দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ হয়। খ, জলসেচের জন্য জল সরবরাহ করা হয়। গ, বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঘ, পানীয় জলের সরবরাহ ও মাছ চাষ করা হয়। ডিভিসি তৈরির অসুবিধাগুলি হলো ক, এই প্রকল্পের অধীনে যতগুলি জলাধার গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয় ততগুলি জলাধার তৈরি না হওয়াতে
প্রবল বর্ষার সময় অতিরিক্ত জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। খ, মাঝে মাঝে জলবন্টন নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও ডিবিসি কর্তৃপক্ষের মধ্যে বিবাদ দেখা দেয়। এরপর 3 বলেছে, বন থেকে আমরা কিভাবে অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকি? বন বা গাছ কাটলে জীবকুলের কী কী ক্ষতি হতে পারে? উত্তর হবে, বন থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধাগুলি হলো: ক, বনের বড় বড় গাছের কাঠ দিয়ে ঘরবাড়ি তৈরির উপকরণ ও নানান রকমের আসবাবপত্র বানানো হয়। খ, বনের গাছ থেকে মশলা, ঔষধ, দড়ির আঁশ, রজন, ফল ইত্যাদি পাওয়া যায়। গ, বনের গাছের শুকনো ডালপালা, পাতা ইত্যাদি থেকে জ্বালানি পাওয়া যায়। ঘ, বনের মৌচাক থেকে মধু ও মোম পাওয়া যায়। ওয়া, বনের গাছের পাতা দিয়ে থালা বাটি বানানো যায় এবং ঘর ছাওয়ানির উপকরণ হিসেবেও পাতাকে ব্যবহার করা হয়। আর বনের গাছ কাটলে জীবকুলের ক্ষতির সম্ভাবনাগুলি হলো: ক, পশু পাখিদের স্বাভাবিক বাসস্থান নষ্ট হয়ে যাবে, ফলে তারা লোকালয়ে চলে আসবে। খ, তাদের খাদ্য সংকট দেখা যাবে, ফলে খাবারের অভাবে মৃত্যু ঘটবে। গ, বনের খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে যাবে, ফলে বনভূমির বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।